ঐতিহ্য সংগ্রাম ও ইতিহাস সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি উপলক্ষে শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানার নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয়। সোমবার সকালে পৌর শহরের ইবি রোড এলাকার পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। তার সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রোমানা মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি রোমানা মাহমুদ বলেন, সুদীর্ঘ বছর পর অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পতন হয়েছে স্বৈরাচারী হাসিনা সরকার। কিন্তু অবৈধ আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে শুরু থেকেই হাজারো ত্যাগ তিতিক্ষাকে পাড়ি দিয়ে মাঠে ছিল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজ সিরাজগঞ্জে অধিকাংশ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজেদের মাথায় বয়ে বেড়াচ্ছেন অসংখ্য মামলা। তারপরেও কখনোই কাউকে এক বিন্দু দমাতে পারেনি অবৈধ হাসিনা সরকার। অবশেষে আজ বাংলাদেশের প্রতিটি স্থানে বইছে প্রশান্তির হাওয়া, দেশ মুক্তি পেয়েছে ফ্যাসিবাদ সরকারের হাত থেকে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, বর্তমান সরকার খালেদা জিয়া ও তারেক জিয়াকে ভয় পায়। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটক রাখা হয়েছিল, তার উন্নত চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছিল। বিএনপির চলমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের জনগণকে সাথে নিয়ে ভোটচোর সরকারকে পদত্যাগে বাধ্য করা হয়। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশের প্রতিটি সেক্টরে লুটপাট করেছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস আনোয়ার হোসেন রাজেশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হিরো, হান্নান বাবু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকার টুপা, সহ সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক নূরে আলম মুন্সি, সাংগঠনিক সম্পাদক জিব্রাইল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ রানা, সদস্য সচিব হেলাল, যুগ্ম আহ্বায়ক আল শাহরিয়ার রোকন, আলিম, সেলিম, জুয়েল, কামরুল, যুবদলের সভাপতি ইসহাক তালুকদার, সাধারণ সম্পাদক সাজু, ছাত্রদলের সভাপতি শাহিন রেজা এবং সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ।